তো বেসিক্যালি আমরা একটা ইন্টিগ্রেশন সলভ করা ট্রাই করি, দেখি আমরা প্রথমত আমাদের প্রশ্নটা একটু তুলি। ওকে, ওকে, হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে 3 sin x plus 2 cos x plus 5। ওকে, তো ইন্টিগ্রেশনের আমার প্রশ্নটা হচ্ছে 3 sin x plus 2 cos x plus 5। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি sin x আর হচ্ছে cos x। তো sin x আর cos x এর দুইটা ফর্মুলা আছে, এদেরকে বেসিক্যালি আমাদের tan এ কনভার্ট করতে হবে। তো এদের যত একটা ফর্মুলা আছে, আমরা আগে ফর্মুলাটা যদি লিখি, এই হচ্ছে sin 2a, একটা ফর্মুলা আমরা জানি, 2 tan a upon 1 plus tan square a। আবার cos 2a এর একটা ফর্মুলা আছে, 1 minus tan square a upon 1 plus tan square a। আমরা দেখতে পাচ্ছি এখানে আমার যে অ্যাঙ্গেল আছে 2a, আমার এখানে কিন্তু অ্যাঙ্গেলটা অর্ধেক বসছে, অর্ধেক। আবার এখানে আমার যে অ্যাঙ্গেলটা ছিল 2a, এখানে আমার বসেছে তার অর্ধেক অ্যাঙ্গেল। দ্যাট মিন্স আমার ফর্মুলা যেই অ্যাঙ্গেলটা থাকবে আমরা তার অর্ধেক অ্যাঙ্গেলটা আমরা বসাবো। যদি আমরা জেনে নিলাম তাহলে এখন আমরা এটা রিমুভ করে দিই। ওকে, ওকে, ডান। এখন তাহলে আমরা আবার লেখা শুরু করি। তো এখান থেকে যদি আমরা লিখি ইন্টিগ্রেশন, ওকে, আর এইখানে হচ্ছে আমার dx। আমরা জাস্ট এখন ফর্মুলাটা লিখবো, যেমন 3 sin x, তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে 3 sin x এর ফর্মুলা কি ছিল, 2 tan x, তার মানে x বাই 2 upon 1 plus tan square x বাই 2 প্লাস 2, এখানে ছিল cos x, তার মানে 1 minus tan square x বাই 2 upon 1 plus tan square x বাই 2 প্লাস 5। ওকে, আমরা লিখে ফেললাম। এখন আমরা একটু এলসিএম করা ট্রাই করি, এলসিএম করি। ওকে, তো এলসিএম যদি আমরা করতে চাই, আমরা আরেকটা সুন্দর করে আরেকটা আমরা দাগ দিই, 1। তো 1 প্লাস tan স্কয়ার x বাই 2 আমরা লিখে ফেলি 1 প্লাস tan স্কয়ার x বাই 2। এলসিএম 3 দুগুণা 6, তাহলে আমি এখন লিখে দিতে পারি অবভিয়াসলি এই যে 6, এই যে tan x বাই 2 প্লাস, এখানে আমার কত ছিল 2 into 1, দ্যাট মিন্স এখানে হবে 2 মাইনাস, এখানে আমার ছিল tan স্কয়ার, তার মানে অবশ্যই 2 tan স্কয়ার x বাই 2 প্লাস, এখানে আমার ছিল 5, তাহলে 5 into 1 5 প্লাস, এখানে আমার হবে এখন 5 tan স্কয়ার x বাই 2। ওকে, ডান হয়ে গেল। তো এখানে যদি আমরা একটু সাজিয়ে লেখা ট্রাই করি, এই আর এইখানে, ওকে, এইখানে ছিল আমার 1, এইখানে হচ্ছে আমার dx, এইখানে আমার 2 5 7 minus 2 tan square x by 2 5 tan square x, আমি লিখতে পারি এখানে 3 tan square x by 2 প্লাস, এখানে আমার আছে 6, আমি লিখতে পারি যে 6 tan x by 2 প্লাস, এখানে আমার 5 আর 2 হচ্ছে আমার 7, আমি লিখে দিলাম 7। আর এখানে আমার ছিল 1 প্লাস tan স্কয়ার x by 2। দাগটা বড় হয়ে গেছে, আমরা দাগটা একটু ছোট করে দেই। ওকে, তো এখন আমাদের যেটা এখানে দাঁড়ালো, এখানে আমাদের আছে 1 upon something, এটাকে আমরা জাস্ট উল্টিয়ে দিব, তাহলে আমাদের এইখানে আচ্ছা বেঁকে গেল, আমরা একটু সোজা করে দেই। ওকে, ওকে, 1 প্লাস tan স্কয়ার x বাই 2,
এখানে আমার আছে 3 tan স্কয়ার x বাই 2 আমরা লিখি 3 tan স্কয়ার x বাই 2 প্লাস এখানে যদি আমরা লিখি এখন 3 tan স্কয়ার x বাই 2 প্লাস 6 tan x বাই 2 প্লাস হচ্ছে আমার 7 এই ক্ষেত্রে আমরা দিচ্ছি হচ্ছে আমার dx ওকে ডান ওকে তো আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হয় তো যেহেতু এখানে আমার আছে 1 প্লাস tan স্কয়ার থিটা এটাকে আমি লিখতে পারি obviously এই sec স্কয়ার x বাই 2 আর নিচে যা ছিল অ্যাজ ইউজুয়াল লিখে দেই 3 এই যে tan স্কয়ার x বাই 2 প্লাস এখানে আমার 6 tan x বাই 2 প্লাস হচ্ছে 7 তো এর পরের যে পার্টটা সেটা হচ্ছে আমাদেরকে একটু প্রতিস্থাপন করতে হবে এটা ধরে আমাদেরকে কাজ করতে হবে কি রকম যেমন এখানে আমার আছে যেমন tan x বাই 2 এখন আমরা এখান থেকে ধরব যে let আমরা ধরি যে tan x বাই 2 ইকুয়ালস টু আমরা ধরি হচ্ছে z আমরা যদি এখন ডিফারেন্সিয়েট করি বোথ সাইডে তাহলে আমি লিখতে পারি যে sec স্কয়ার x বাই 2 tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x হয় x বাই 2 তো sec স্কয়ার x বাই 2 আবার x বাই 2 কে ডিফারেন্সিয়েট করলে হবে 1 বাই 2 ইনটু আমরা লিখতে পারি dz বাই হচ্ছে dx তো এখান থেকে আমরা লিখতে পারি যে sec স্কয়ার x বাই 2 1 বাই 2 ইনটু dx ইকুয়ালস টু dz তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে sec স্কয়ার x বাই 2 ইনটু dx ইকুয়ালস টু 2 dz এই যে এই পার্টটুকু আমাদের মোটামুটি ডান ওকে তাহলে যদি এখন আমরা এখান থেকে আবার প্রতিস্থাপন করে আমরা যদি আবার লেখাটা শুরু করি ওকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো sec স্কয়ার x বাই 2 dx sec স্কয়ার x বাই 2 dx এর জায়গায় আমি লিখতে পারি জাস্ট 2 আর এখানে আমি লিখলাম হচ্ছে dz 3 tan স্কয়ার আমি লিখতে পারি এখান থেকে যে 3 এই z স্কয়ার প্লাস 6z প্লাস এখানে আমি লিখতে পারি হচ্ছে 7 এখন আমরা যদি একটা ছোট্ট কাজ করি সেটা হচ্ছে ওকে এখানে আমরা 2 নিলাম এখানে 3 আমরা যেহেতু z স্কয়ারের কোএফিশিয়েন্ট এখানে 3 আমরা 3 বেসিক্যালি কমন নেওয়ার ট্রাই করব এখানে যেমন 3টা যদি একটু আমরা কমন নেই তাহলে লিখতে পারবো 3 এখানে আমার থাকবে z স্কয়ার প্লাস হচ্ছে 2z প্লাস 7 বাই 3 আর এইখানে আমার থাকবে হচ্ছে dz ওকে এখন এইখান থেকে যদি আমরা একটু লেখা ট্রাই করি 2 বাই 3 আমার কনস্ট্যান্ট তো 2 বাই 3 কে আমরা বাইরে বের করে দিলাম এখন আমার উপরে জাস্ট দেখতে যেরকম হবে এই যে এখানে আমার আছে হচ্ছে 1 এখানে আমার ফাংশনটা হচ্ছে z স্কয়ার এখানে হচ্ছে আমার 2z প্লাস 7 বাই 3 আর এখানে আছে হচ্ছে আমার dz ওকে তো 2 বাই 3 আমরা লিখলাম ক্রিয়েট করলাম 1 আশা করি এই পর্যন্ত বুঝতে কোনো আসলে প্রবলেম নাই এখন আমরা নিচের এই জিনিসটাকে একটু পারফেক্ট স্কয়ারে অর্থাৎ আমার যে এই জিনিসটা আমার যে এই অংশটুকু আছে এই অংশটুকুকে একটু পারফেক্ট স্কয়ারে নেওয়ার ট্রাই করব তো দেখি যে আমরা কিভাবে নিতে পারি আসলে z স্কয়ারকে আমরা লিখতে পারি যে z স্কয়ার মানে a স্কয়ার 2 a b মানে 1 প্লাস b স্কয়ার এক ছিল না বাড়তি তাই -1 আর আগের মতো অ্যাজ ইউজুয়াল 7 বাই 3 এখানে আমরা লিখতে পারতেছি হচ্ছে dz ওকে 2 বাই 3 ইন্টিগ্রেশন মানে আমরা দিলাম হচ্ছে 1 z স্কয়ার 2ab প্লাস b তাহলে আমরা লিখতে পারি অবশ্যই a প্লাস b হোল স্কয়ার -1 প্লাস 7 বাই 3 এটাকে আমরা লিখতে পারি obviously 4 বাই 3 আর হচ্ছে দাগটা আবার বড় হয়ে গেছে আমরা একটু ছোট করে দিই দেখতে সুন্দর লাগবে এই হচ্ছে আমার dz তো বেসিক্যালি হচ্ছে 2 বাই 3 ওকে
ছোট করে দাগ দিই, যে কোনো জায়গায় ছোট দাগ দেওয়া ভালো। z+1 z+1 এর পরে হোল স্কোয়ার প্লাস 4/3 কে আমি লিখতে পারি 2/√3 এর পরে হোল স্কোয়ার ইনটু dz। তো বেসিক্যালি এটা আমাদের একটা পরিচিত ফর্মুলার মধ্যে পড়ে। সেই ফর্মুলা যদি আমরা একটু এভাবে একটু দেখার ট্রাই করি, এই যে এটা হচ্ছে আমার x স্কোয়ার প্লাস হচ্ছে a স্কোয়ার, যদি এইরকম আমরা ফর্মুলা যদি একটু পাশে লেখা ট্রাই করি, ইন্টিগ্রেট আমরা পাশে যদি একটু লিখি 1 বাই লিখতে পারি অবশ্যই যে x স্কোয়ার প্লাস হচ্ছে a স্কোয়ার ইনটু যদি আমরা dx দেখি, ফর্মুলা হচ্ছে 1/a tan ইনভার্স 1 x/a প্লাস c, এইটা ছিল আমার ফর্মুলা। তো আমরা যদি সেম ফর্মুলাটা যদি এখানে একটু বসানোর ট্রাই করি, একদম সিমিলারলি যদি আমরা এখানে যদি একটু ফর্মুলাটা বসিয়ে দেই, তাহলে লিখতে পারবো এখানে আমার 2/3 ছিল ফর্মুলা। সিমিলারলি এই হচ্ছে আমার x স্কয়ার, হচ্ছে আমার a হচ্ছে কনস্ট্যান্ট 2/√3, তাহলে আমি লিখতে প্রথমে আমার 2/3 ছিল, লিখি আমরা 2/3 1/a a মানে 2/√3 tan ইনভার্স 1, এই যে tan ইনভার্স 1 x মানে কত z+1/a 2/√3 প্লাস c। এবার যদি আমরা একটু কাটাকাটি করি, এখানকার 2 এখানকার 2 কাটা, তাহলে আমার থাকবে কত, সরি হ্যাঁ বেসিক্যালি 1/2/√3, এইখানে আমার থাকবে 2/3 ইনটু √3/2 হবে। পরের লাইনে আমরা কাটাকাটি করতে পারবো √3 আর এখানকার 3 tan ইনভার্স 1, এটাকে আমরা যদি লিখে দেই tan ইনভার্স 1 z+1/2 √3 উপরে চলে আসবে, এটাকে আমরা দিয়ে দিলাম প্লাস c। ওকে, আর এখানে আমার √3 ছিল, এখানে আমার 3 ছিল, এটাকে অবশ্যই আমি লিখতে পারবো কত 1/√3। আমার এখন থাকবে হচ্ছে tan ইনভার্স 1 √3 z+1/2 প্লাস c। আর z এর ভ্যালু অবশ্যই আমাকে বসাইতে হবে ফাংশন সব x এর, tan ইনভার্স 1 √3 z এর ভ্যালু ছিল tan x/2 প্লাস 1, আমরা ব্র্যাকেট ক্লোজ করে 2 প্লাস c। বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করা যায় ম্যাথটা বোঝা গিয়েছে।